নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে এলাম। আমি অনেক ব্যস্ততার মধ্যে কদিন কিছু দিতে পারিনি, তার জন্য অনেক বন্ধুবান্ধব আমার কাজ ছেড়ে চলে গেছে। যাই হোক, আপনারা সবাই সঙ্গে থাকবেন এই আশা করি। আজকে একটু মোচার ঘন্ট বানাচ্ছি। বহুদিন বাইরে থাকার ফলে এই সমস্ত খাবার খেতে পারিনি। তো কাল রাত্রিরেই আমি মোচাগুলোকে ছাড়িয়ে কেটে রেখেছিলাম, কিন্তু সেই ভিডিওটা কোনো কারণে টেকনিক্যাল প্রবলেম হয়েছে কিছু, তার জন্য আমি দেখাতে পাচ্ছি না মোচা কেমনভাবে ছাড়াতে হয় বা কাটতে হয়। আপনারা নিশ্চয়ই বেশিরভাগ লোকই জানেন। তো ছাড়িয়ে কেটে কুচি করে আমি রেখে দিয়েছিলাম। এখন নুন হলুদ দিয়ে আমি ওটাকে সেদ্ধ করে নিচ্ছি। মোচার ঘন্ট বহুদিন পর রান্না করছি, কারণ আমি বাইরে থাকতাম, মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে বহুদিন থেকেছি, ওখানে পাওয়া যেত না। এবার একটা কড়াইতে সর্ষের তেল গরম করতে হবে। খুবই সুস্বাদু হয় খেতে। এতে প্রায় 3 বড় চামচের তেল দিতে হবে। 3 বড় চামচ সর্ষের তেল দিতে হবে, আর সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আমি একটা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এই আলুটাকে একটু ভেজে নেব, শুধু নুন দিয়ে একটু ভেজে নেব। হালকা করে ভাজবো, খুব একটা ব্রাউন করব না, কারণ বেশি ভেজে ফেললে সেটা সেদ্ধ হতেও টাইম লাগে। সামান্য একটু নুন দিয়ে আলুটাকে একটু নাড়াচাড়া করে তুলে রাখবো। আলু ছাড়া মোচা ভালো লাগে না। আর মোচা অনেক কিছু দিয়েই করা যায়। বড়ি দিয়ে করা যায়, চিংড়ি মাছ, ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে করা যেতে পারে, খুবই সুস্বাদু হয়। আর নিরামিষ যারা খান বা নিরামিষ দিনে মোচা তো বানানো যেতেই পারে। আমি আজকে শুধু নারকেল কোড়া দিয়ে বানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। সামান্য একটু নাড়াচাড়া করে ভাজবো, বেশিক্ষণ ভাজলে লাল হয়ে যাবে। মোচা আপনারা কিভাবে রান্না করেন, বা অন্য কোনো রকম কিছুভাবে মোচা কোনো রেসিপি করা যায় কি না আমার জানা নেই। তবে মোচার চপ আর মোচার ঘন্ট এই দুটোই আমি জানি। যদি কেউ জানেন প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার একটু ফোড়ন দেব। আমি তেজপাতা ছিল না ঘরে, একটু লবঙ্গ, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম। একটু সাবধানে লবঙ্গ ফোড়ন দিতে হয়, কারণ ফুলটার মুখটা থাকে বলে ওটা ফাটে। এবার একটু আদা কাঁচা লঙ্কা বাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। নিরামিষ রান্না যেহেতু, এতে পেঁয়াজ রসুন পড়বে না। আবার পেঁয়াজ রসুন দিয়েও করা যায়, অনেকেই করে, তবে আমি নিরামিষভাবেই করছি। সামান্য একটু হলুদ, কারণ মোচা যখন সেদ্ধ করেছিলাম তখন একটু হলুদ দিয়েছিলাম। একটু জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন, এক চামচ চিনি দিলাম। চিনিটা অবশ্যই দেবেন, চিনি না থাকলে মোচার ঘন্ট ভালো লাগবে না খেতে। আর আমরা তো বাঙালি, চিনি ছাড়া রান্না করা ভাবতে পারি না। এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর এটাও খেয়াল রাখতে হবে তলাটা যেন লেগে না যায়। নুনটাও একটু ভেবে দেবেন, কারণ নুন একটু মোচা সেদ্ধ করার সময় দেওয়া হয়েছে। মোচাটা সেদ্ধ করার পর আমি একটু চটকে রেখেছি, যাতে মাখা মাখা হয় তরকারিটা। এবার মোচাটা দিয়ে দিলাম। মোচার ভেতরের যে শক্ত ডান্ডিটা, সেটা অবশ্যই ফেলে দেবেন। তার সাথে একটা হালকা একটা প্লাস্টিকের মতন ছোট্ট একটা পোর্শন উঠে আসে, সেটাও ফেলে দেবেন। এগুলো থাকলে পেটের সমস্যা হতে পারে।
তাই ওগুলো ফেলে দিয়ে তারপর কাটতে হবে। একটু ঝামেলা তো আছে। এবার আলুগুলো যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ আমাকে রান্না করতে হবে। তার জন্য আলু সেদ্ধ করার জন্য একটু সামান্য পরিমাণ 1/2 কাপ মতো জল এতে দিয়ে দিলাম। এবার আঁচটা কমিয়ে দিয়ে আমি আলু সেদ্ধ হওয়া পর্যন্ত এটা রান্না করব। তো আলুগুলো সেদ্ধ হয়ে এসছে, টিপে দেখে নিতে হবে। এবার নারকেল কোড়াটা দিয়ে দেব, কটা কিশমিশ দিয়ে দিলাম। আপনারা চাইলে কাজু বা অন্য কিছু দিতে চাইলে ঘিয়ে ভেজে বা এমনিও দিতে পারেন। আমি শুধু কিশমিশটা দিলাম। এবার দেবো একটু ঘিটা আমার ঘরেই তৈরি, গরুর দুধের ঘি, গাওয়া ঘি। নিরামিষ রান্নায় একটু ঘি, গরম মশলা এগুলো না পড়লে একদমই খেতে ভালো লাগে না। এবার দেবো একটু গরম মশলাটা অবশ্যই দেবেন। ব্যাস, এবার একটু নাড়াচাড়া করে এটাকে মাখা মাখা করে নিতে হবে। খুব ভালো টেস্ট হয়। ব্যাস তৈরি মোচার ঘন্ট। এবার গরম ভাতের সঙ্গে ভালো করে পরিবেশন করুন। এটা রুটি দিয়েও খাওয়া যেতে পারে, ভাত দিয়েও খাওয়া যেতে পারে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা নতুন তাদের জন্য বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলো কি খারাপ লাগলো রান্নাটা সেই কমেন্টে অবশ্যই লিখে জানাবেন, তবে আমি বুঝতে পারবো আমার কি ভুল হচ্ছে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।